হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো আমি বানাবো চানা মশলা। তুমি না আমি বানাবো। এটা অনেকটা গরম হয়ে গেছে। পেঁয়াজ রসুন আদা সব বাটা দিয়ে দিলাম। তারপরে এই যে এটা হচ্ছে কাশ্মীরি মির্চা গুন্ডি। হলুদ দিই না, হলুদ দিই। হলুদ হলুদ তো সব কিছুতে মাছ। তারপরে এটা ভাজা ভাজা হবে। চানাটা এই যে এ করে রেখেছি, সেদ্ধ করে রেখে দিয়েছি। চানাটা দেখো সেদ্ধ হয়ে গেছে। এটা একদম ভাজা হবে। তারপর এই যে কাজু বাদাম বাটাটা দিতে হবে। তারপর দই। তো চলো কিভাবে করা হচ্ছে। মেয়ে বানাচ্ছে, দেখো কিরকম। ও কিন্তু এটা প্রথম বানাচ্ছে। আমি না পেরে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। তো ভালো বানায়, প্রথম বানালেও ভালোই বানায়, খারাপ বানায় না। তো এটা ভাজা হোক মশলাটা। মশলাটা দেখো একদম ভাজা ভাজা হয়ে এসছে। এরপর কাজু কিশমিশ, কাজু বাদাম আর চীনা বাদাম বাটাটা দিয়ে দিতে হবে। এটা তুমি প্রথমবার দিলে নাকি এরকম? না, আগে দিতে? হ্যাঁ, এরকম ভাবে তো পনিরটা বানানো হয় না। পনির তো হয় জানি। এটা হচ্ছে চানা মশলা। চানা মশলা আর কি কি দেয় জানি না, মানে আমি যেটুকু জানি সেটা। আলাদা স্টাইলে। আমি কি আর বিয়ে বাড়ির মতন অত পারবো ভালো বানাতে? দইটা দিয়ে দেবো ওখানে? না, এটা ভাজা হোক। একটু সস, বেশি সস দিস না। আমার বাস। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। একটু বাটার, বেশি দিতে হয় না, একটু খাই আর। এরপর দইটা দিয়ে দিতে হবে। গরম হয়ে গেছে গো। গরম হবে তো কড়াইটা। কালারটা কেমন এসছে বল। এরপর ছোলাগুলো ঢেলে দে। দাঁড়াও, দইটা গন্ধ উঠছে। না, ওইটা ভাজতে হবে তো। ওইটা দিয়ে ঢেলে দেবো আমি। পারবি? দে পারবি না, দে। বাস বাস, একটু রেখে দে, একটু রেখে দে, রেখে দে। ওটা একটু মিক্স করে দেবো আমি। চুল আছে মা, চুল আছে। দেখো এটা একটু বেশ ভাজা ভাজা শুকনো হবে। তারপর সামান্য জল দেবো। কাস্তুরি মেথিতে দিলে আরো টেস্টটা ভালো হবে। চলো, জল একটু দিয়েছি। আর এই যে কাস্তুরি মেথি দিয়ে দিলাম। বাস, কাস্তুরি মেথি না কাসুরি মেথি কি বলে, ওই যাই হোক। হালকা ফুটে গেলে অফ করে দেবো। দেখো আসল কালারটা কিন্তু হচ্ছে এটা না, ফোনে আলাদা। আমার কালারটা ঠিক মতো আসে না, কিন্তু আসল কালার এই। তো চলো, এটা হয়ে গেছে কমপ্লিট। খেয়ে জানাবো কেমন হয়েছে। এখানে রাখছি। টাটা।